তাহলে মিন এফেক্টিভ প্রেসার, এটাকে শর্ট ফর্মে বলে MEP। ওকে, আচ্ছা আগে আমি বলি, সেটা হচ্ছে আমরা দেখেছিলাম যে ইন্ডিকেটেড পাওয়ারকে আমরা IP ডিনোট করতাম এবং ব্রেক পাওয়ারকে আমরা ডিনোট করতাম BP দিয়ে, এবং আমরা জানতাম যে IPটা হচ্ছে BP প্লাস FP। IPটা একদম ইন্ডিকেটেড পাওয়ার, যেটা প্রাইমারি পাওয়ার, ফুয়েলকে বার্ন করার পরে যে পাওয়ারটা তৈরি হচ্ছে। ওকে, একটা ইন্ডিকেটেড পাওয়ার। এই পাওয়ারটা হচ্ছে আমাদের ডিউরিং পাওয়ার স্ট্রোকে যে পাওয়ারটা প্রডিউস হচ্ছে, ডিউরিং পাওয়ার স্ট্রোক। হ্যাঁ, আর AFPটা হচ্ছে ফ্রিকশনকে ওভারকাম করতে যে পরিমাণের পাওয়ার লাগছে, ঠিক আছে, ফ্রিকশনাল পাওয়ার। এবার আমরা মিন এফেক্টিভ প্রেসার ডিউরিং ব্রেকিং কেস আমরা জানবো। মানে আমরা যদি এক কথায় বলতে যাই যে ব্রেক মিন এফেক্টিভ প্রেসারটা কি, তার অ্যান্সারটা বলছি। ব্রেক মিন এফেক্টিভ প্রেসারটা হলো এমন একটা প্রেসার, মানে এমন একটা অ্যাভারেজ প্রেসার যেটা কিনা ব্রেকিং পাওয়ারের আউটপুটের ক্ষেত্রে পাওয়া যায় বা আমরা মেজার করতে পারি। ব্রেক পাওয়ার আউটপুট যেটা হয়, মানে আমাদের যখন পাওয়ার স্ট্রোক হয় ডিউরিং এক্সপেনশন প্রসেস, আমাদের কি হয়, পাওয়ার স্ট্রোক পাওয়া যায়। ডিউরিং এক্সপেনশনে কি পাওয়া যায়, পাওয়ার স্ট্রোক। তো পাওয়ার স্ট্রোকের ক্ষেত্রে ব্রেক পাওয়ার আমরা মেজার করি, পাওয়ার স্ট্রোকের ক্ষেত্রে পাওয়ারটা মেজার করি কি, ব্রেক পাওয়ার। ব্রেক পাওয়ারের সময় যদি আমরা অ্যাভারেজ প্রেসার বার করি, সেটাকে বলে ব্রেক মিন এফেক্টিভ প্রেসার। আচ্ছা, ওটাকে লেখা যেতে পারে PBMEP, প্রেসার ব্রেক মিন এফেক্টিভ প্রেসারের ক্ষেত্রে। এটা আমরা লিখতে পারি কিভাবে সেটা দেখবো আমরা। আচ্ছা, আমরা জানি যে ব্রেক পাওয়ার ইকুয়াল টু কি হয়, ব্রেক পাওয়ার ইকুয়াল টু কি হয়, প্রেসার ইনটু এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া অফ পিস্টন ইনটু স্ট্রোক লেন্থ ইনটু N ইনটু K। Nটা হচ্ছে স্পিড অফ দ্য ইঞ্জিন or RPM of ক্র্যাঙ্কশ্যাফট। এটাকে কনভার্ট করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে RPS করার জন্য, ঠিক আছে। ওকে, আর এই প্রেসারটা যেহেতু ব্রেকিং সেন্সে বা ব্রেকিং কেসে লিখছি, তাই আমরা বলতে পারি এটা কি, এটা হচ্ছে ব্রেক মানে BMEP, ব্রেক মিন এফেক্টিভ প্রেসার, BMEP। এবার এখান থেকে আমরা ইজিলি বার করতে পারবো PBMEP। কিভাবে বার করতে পারবো না, 60 ইন্টু BP বাই এরিয়া ইন্টু স্ট্রোক লেন্থ ইন্টু N, না মানে মিনস রেভলিউশন ইন্টু নাম্বার অফ সিলিন্ডার। এইটাই হলো আমাদের ব্রেক মিন এফেক্টিভ প্রেসারের ফর্মুলা। এবার প্রশ্নটা স্যার, এটা কত স্ট্রোকের ইঞ্জিনের ক্ষেত্রে প্রযোজ্য? এটা কি 4 স্ট্রোকের ক্ষেত্রে না 2 স্ট্রোকের ক্ষেত্রে? আমাদের ইঞ্জিন সাধারণত স্ট্রোকের ক্ষেত্রে বলতে গেলে দু ধরনের হয়, একটা 4 স্ট্রোক ইঞ্জিন আর 2 স্ট্রোক ইঞ্জিন। স্যার এইটা হচ্ছে আমাদের 2 স্ট্রোকের ক্ষেত্রে, কারণ স্যার 2 স্ট্রোকের ক্ষেত্রে আমার এনটা নাম্বার অফ পাওয়ার স্ট্রোক কত হয়, N হয়। আর 4 স্ট্রোকের ক্ষেত্রে নাম্বার অফ পাওয়ার স্ট্রোক কত হয় স্যার, N/2। তাহলে যেহেতু আমি এটা N/2 করিনি, তাই এটা আমার 2 স্ট্রোকের ক্ষেত্রে। যদি স্যার এটা N/2 করে দিতাম, তাহলে হয়ে যেত এটা 4 স্ট্রোকের ক্ষেত্রে। তাহলে আমরা এই এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি, মানে এর রিলেশনটা আমরা পেয়ে গেছি। এবার প্রশ্ন হচ্ছে, যদি এক লাইনে বলা হয়
যে ব্রেক মিন এফেক্টিভ প্রেসার কি না, ব্রেক মিন এফেক্টিভ প্রেসার হলো একটা অ্যাভারেজ প্রেসার ডিউরিং পাওয়ার স্ট্রোক, যেটা কিনা ডেভেলপ হয় সিলিন্ডারের মধ্যে এক্সপ্যানশনের সময়। ওকে,